নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সদ্য পুরী থেকে ফিরেছি। এখন আমি আপনাদের একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে আরে এটা হচ্ছে সোয়াবিনের রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দিলাম, অল্প করে একটু তেল দিলাম, দিয়ে আমি এই সোয়াবিনগুলোকে ভেজে নেবো। এই সোয়াবিনগুলোকে একটু ভেজে নেবো। আচ্ছা, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা তুলে নেবো। এটা আমি তুলে নেবো। এবার এই তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেবো অল্প করে। পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নেবো অল্প করে, বারে বারে নেড়ে নেড়ে বেরেস্তাটা করে নেবো। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, দিয়ে এই পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এবার দিয়ে একটু নেড়ে নেবো। আচ্ছা, এটা আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর হিং দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার নাড়বো এটা। আচ্ছা, পেঁয়াজের সঙ্গে আমি আলুগুলো ভেজে নেবো। এই আলুগুলোকেও আমি ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে। এই আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দেবো। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিলাম গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিলাম ধনে গুঁড়ো। এবার দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে এবার কষবো। এবার হলুদটা দিলাম, হলুদ। এবার দিলাম চিনি, এই চিনিটা দিলাম, দিয়ে এবার আমি কষবো। আমি এই কসুরি মেথিটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। আর একটু দেবো এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম অল্প করে, দিয়ে আমি আবার কষে নেবো। আচ্ছা, এবার আমি এই যে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষে আমি ঢাকা দেবো। এটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কাঁচটা কমিয়ে দেবো। আচ্ছা, এটা আমার এবার হয়ে এসছে। আমি এই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দেবো, আর 2 মিনিট ঢাকা দেবো, দিয়ে এটা আবার হবে। এটা হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে এবার নামিয়ে নেবো এটা। আজকের মতো